সামাজিক বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে এনসিপি। রোববার সন্ধ্যা 7টায় বাংলাদেশ টেলিভিশনে দেয়া ভাষণে এই ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরিবর্তন সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে 11 দলীয় জোট ও এনসিপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তরুণ সমাজ আজকের এক ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনে সন্ধ্যা 7টায় সম্প্রচারিত হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ। সমাজ বাংলাদেশের শ্রমিক। এতে তিনি বলেন, ফ্যাসিবাদ শাসন আমলে সংঘটিত গুম, খুন, নির্যাতন ও মিথ্যা মামলার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে। বলেন, স্বাধীনতার পর গত 55 বছরে দেশে যে রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত গড়ে উঠেছে তার ভিত্তি ছিল বৈষম্য। সেই বৈষম্য দূর করে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি। আমাদের লড়াই হবে সেই নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমূলে উৎপাটন করা এবং আওয়ামী ফ্যাসিবাদের সকল প্রবণতা সমাজ থেকে মুছে ফেলা। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি স্বাধীন, মর্যাদাপূর্ণ ও ভারসাম্য কূটনীতির কথা বলেন। আমরা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করব। আমরা অগণতান্ত্রিক শাসকদের নতজানু নীতি কাঠামো ভেঙে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আত্মমর্যাদাপূর্ণ স্বকীয় পররাষ্ট্রনীতি গ্রহণ করব। বিচার বিভাগ সংস্কার, শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা, নারীর সমঅধিকার, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুর্নীতি বন্ধ ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন এনসিপির আহ্বায়ক। তার এই অপকর্মে ব্যবহৃত হয়েছে জনপ্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান। 24-এর গণ অভ্যুত্থান ও জুলাই বিপ্লব সম্পন্ন হওয়ার পরে এর সবগুলোই ভেঙে পড়েছে। এতে নেতৃত্ব প্রদানকারী হোমরা চোমরাদের কিছু লোক পালিয়েছে, কিছু বিচারের আওতায় এসেছে, অনেককে আনার চেষ্টা করা হচ্ছে। 11 দলীয় জোট ও এনসিপিকে জয়যুক্ত করলে বৈষম্য, দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি ভেঙে জনকল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান নাহিদ ইসলাম। দেশবাসী যদি আমাদের সরকার গঠনের দায়িত্ব দেয়, তবে ফ্যাসিস্ট হাসিনা আমলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।